তোমার সময় শেষ হতে কিছুক্ষণ বাকি আছে, তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে আর বলো তোমার সেই ইচ্ছা কি বলো। স্যার আমার ইচ্ছা হচ্ছিল বাপ ডাক শোনার অনেক ইচ্ছা। তুমি বাপ ডাক শুনবা, তোমার স্যার। শেষ ইচ্ছা এটা? ও স্যার, তাহলে সময় তো আর নাই, আমি তোমারে বাপ বলে দিচ্ছি, যাও। তাহলে তো তোমার হয়ে গেল, আমি তোমারে বাপ বলে স্যার ওরম তো হয় না স্যার। আপনার আমার ছেলে মানে আপনার নাতি, আপনার পোতা, আপনার আমি বাপ ডাকবো স্যার, এরকম আমারও একটু মনটাই চাই স্যার। এখন কি তোমার কি আরেকটা কি বিয়ে দেবো? টাইম তো নাই এখন, কি কি করা যায় হাবিলদার সাহেব, কি করা যায় এখন? টাইম তো শেষ। আর এখন শোনেন, আমি যেটা বলি সেটা হচ্ছে এই যে এই মেয়েটা তো কেস করছে, যাই হোক আমার যাই হোক যে দূর সম্পর্কের আত্মীয় হোক আর যাই হোক, এর সাথে এদের বিয়ে দিয়ে দিক, একটা বছর হোক একটু কোলে করে নিয়ে আব্বা আব্বা করে ডাকুক, বিয়ে সাথে দিক, 1 বছর পর খুব সুন্দর করে ফুটফুটে একটা সংসার হোক, পরে এদের তৈরি এনে বিয়ে দিয়ে দেবো। তুমি কি রাজি? না না, তুমি আর রাজি হতে হবে। শাওন স্যার কি করা যায়? এখন শোনো, এখন শোনো, আর শেষ ইচ্ছাটা আমাদের পূরণ করতে হবে। সে যদি এখন বলে যা বলবে আমাদের তাই শুনতে হবে, শেষ ইচ্ছাটা পূরণ করতে হবে। জল্লাদ, তাহলে ওরে নামায় দাও, ওকে ওর যা ইচ্ছা পূরণ ওরে নামায় দাও, মুখটা খুলে ওরে নামাও। সাপ। জি স্যার। তাহলে ওর শেষ ইচ্ছা যখন, তাহলে ওকে দুজনরা মিলেই দেই, তারপরে 1 বছর পরে ওর ফাঁসি হবে, স্যার, এটাই আইনি। হ্যাঁ, ঠিক আছে, নাও। তো তোমাকে দুইজনে 1 বছর ধরে থাকবা তোমরা, তারপরে 1 বছর পর ওরে আমরা যেখানে থাকো কাইনে আমরা ফাঁসিতে আর ঝুলাবো। একটা কথা শোনো, তোমাদের যদি 1 বছরে কোনো ছেলে মেলে না হয়, স্যার আছে, স্যারের সাথে যোগাযোগ করো, ছেলে মেয়ের হওয়ার ব্যবস্থা করে দেন। সমস্যা নাই। ঠিক আছে স্যার। যাও। তুমি খুশি হলাম না, ঠিক আছে, তা তোমার ফাঁসি, ঠিক আছে, তোমার বিয়ে সাথে দিয়ে দিলাম, 1 বছর পর আমি ফাঁসি দেবো, সমস্যা নেই। যাও তোমরা সুখে